হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি, ডিমের কোরমা। তোমাদের বাড়িতে কম বেশি তো ডিম হয়েই থাকে, তো একবার এইভাবে ডিমের কোরমা বানিয়ে খেয়ে দেখতে পারো। ডিমের ঝোল ঝাল খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে আশা করছি। তো কিভাবে রেসিপিটা রান্না করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য একটা বড় বাটি নিয়ে নেব, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। ডিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে দেবো, সামান্য কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর ডিমগুলোকে দিয়ে দেবো। হাই ফ্লেমে ডিমগুলোকে 10 থেকে 12 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। ঠান্ডা হয়ে গেলে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। অন্যদিকে এই রেসিপিটা করার জন্য আমি 3টে মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে মাথার দিকে অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে নেব, ঝিরি করে না কাটলেও হবে। এইভাবে একটু কিউব করে কেটে নেবেন সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দেবো। আর অন্যদিকে একটা আমি মশলা তৈরি করে নেবো। সে কী কী মশলা দিয়ে একটা পেস্ট করব সেটা দেখাবো তোমাদের সামনে। একটা বড় বাটি নিয়ে নেব, আর বাটির মধ্যে একে একে সব মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নেব। এখানে আমি 2-3খানা এলাচ নিয়েছিলাম, আর লবঙ্গ 4-5টা, আর দারচিনি 1 ইঞ্চির মতন। আর তার সাথে জায়ফল আর জয়িত্রী নেব। জায়ফল জয়িত্রী দিলে এই রেসিপিটা কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো তোমরা এটার জন্য তোমরা কিন্তু জায়ফল জয়িত্রীটা ইউজ করো। আর 10-12টার মতন গোলমরিচ দিয়েছি, 2 চামচের মতন গোটা ধনে দিয়েছিলাম। তো এরপর সব মশলাগুলোকে একটা জায়গায় রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো কড়াইতে দিয়ে দেবো। লো ফ্লেমে মশলাগুলোকে হালকা ভেজে নেবো। যখন দেখবে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আমি যোগ করে দেবো। একে একে আদা আর রসুন দিয়ে দিয়েছি। আদা নিয়েছিলাম 1/2 ইঞ্চির মতন, আর 5-6টার মতন রসুনের কোয়া নিয়েছি। সব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে দেবো। একটু খেয়াল রাখবেন মশলাগুলো যাতে লাল না হয়ে যায়, মানে পেঁয়াজগুলো যাতে হালকা ভাজা হলেই হবে। ঠিক সেই সময় আমি অল্প কিছুটা এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা দিলে পেঁয়াজ আর আদা রসুনগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়। আর সাথে এর মধ্যে 5-6টার মতন আমন্ড দিয়ে দিয়েছিলাম। সামান্য জল দেওয়ার পর সবগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে থাকবে। যখন জলটা দেখবে পুরোটা শুকিয়ে গেছে আর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তখন একটা মিক্সার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই রান্নার জন্য কিন্তু সব মশলাগুলো একেবারে আমি তৈরি করে নিয়েছিলাম। আর তোমরা কে কে এইভাবে ডিমের কোরমা বাড়িতে বানাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু ছোট করে নোটিফিকেশনটা চলে যাবে। এরপর মশলাটাকে একটা মিক্সার জারের কন্টেনারের মধ্যে দিয়ে দেবো। তার সাথে বেশ কিছুটা টক দই দেবো, মানে 50 গ্রামের মতন। ঢাকা আটকে একটা পেস্ট তৈরি করে নেবো। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কড়াইতে অল্প কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে সেদ্ধ করে রাখা ডিমগুলো ছিল সেগুলোকে হালকা করে গাটা কেটে দেবো। আর কড়াইতে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, তাহলে ডিমের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে আর ডিমগুলো ফাটবে না। একইভাবে সব ডিমগুলোর গাগুলোকে হালকা হালকা ছিঁড়ে দিয়েছিলাম, তাহলে সব মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে যায় যাতে।
লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে হালকা লাল করে ভেজে দেবো। এই রান্নাতে ডিমগুলো বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই কিন্তু। হালকা ভাজা হয়ে আসছে ডিমগুলোকে তুলে নেবো। দেখতেই পাচ্ছ ডিমগুলো গায়ে হালকা কিন্তু কালার এসছে। তো এই স্টেজে ডিমগুলো তুলে রেখে দিই। ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ হালকা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে এখন মিষ্টি একটা গন্ধ বেরাবে। মধ্যে বেটে রাখা যে মশলা ছিল সেই মিশ্রণটা অ্যাড করে দেবো। এরপর লো ফ্লেমে মশলাকে হালকা নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। তার মধ্যে সামান্য একটুখানি চিনি অ্যাড করেছিলাম। এরপর স্বাদ মতন নুন দিয়ে দেবো। আর কালারের জন্য 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। এই রান্নার জন্য কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার করব না। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে কেমন তেল ছেড়ে এসে। তো যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অল্প কিছুটা জল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু বেশি গ্রেভির প্রয়োজন নেই, গামাখা হলেই বেশি ভালো লাগবে খেতে। গ্রেভিটা এখন ফুটে আসবে তখন এর মধ্যে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলোকে একে একে অ্যাড করে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নেব। নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। সবার শেষে 1 চামচের মতন ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। সার্ভ করুন ভাত, রুটি, পরোটা, এমনকি রাইস পোলাওর সঙ্গে। খেতে কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। থেকো, সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো।